মনে রাখবা আল্লাহর হাবিব বলেছেন আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল মুমিনুন। আল্লাহর হাবিব নবী হায়াতুন নবী সিন্নাতুল উম্মাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে জীবন পরীক্ষা, জীবনের কঠিন কঠিন পরীক্ষাগুলো আল্লাহ পাক নবী আলাইহিস সালামদের কাছ থেকে আল্লাহ পাক নিয়েছে। এই পৃথিবীর মধ্যে নবীগণ আল্লাহ পাকের দরবারে কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। এরপরে সুম্মাল আউলিয়া, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের মাহবুব ওলি যারা, আল্লাহ পাকের নেককার পরহেজগার বান্দা যারা, যাদেরকে ওলি বলা হয়, আল্লাহ পাকের বন্ধু বলা হয়, তাদের কাছ থেকে আল্লাহ পাক জীবনের কঠিন পরীক্ষা তিনি আদায় করেছেন, আদায় করবেন। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মাল মুমিনুন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা আল্লাহকে মানবা, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবা, ঈমানের দাবিতে যারা তোমরা বলিয়া হবা, মনে রাখবা তোমাদের কাছ থেকে আমার আল্লাহ পাক তিনি পরীক্ষা গ্রহণ করবেন। অতএব যুবক বন্ধুরা মনে রাখবা, অপালপুরের জনগণ, আমার যুবকেরা মনে রাখবে, এই পৃথিবীতে যদি কখনো বিপদ এসে যায়, ভীত হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপর পরীক্ষা নাযিল হয়ে গেছে, যতটুকু সম্ভব সময় ইখতিয়ার করতে হবে। বিপদে যত বেশি আপনি ধৈর্য ধরবেন, যত বেশি আপনার উপরে মুসিবত নাযিল হোক না কেন, আপনি যত ধৈর্য ধরবেন, আল্লাহ পাক তত আপনার মাকাম উন্নীত করে দিবে, মর্যাদা বাড়ায় দিবে দুনিয়াতে। আল্লাহ পাক আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, নাম্বার 3 এই কথাটা মনে রাখবেন, আল্লাহ পাক আমাদের কাছ থেকে জীবনের পরীক্ষা নেবেন। ও যুবক, আমি যদি আপনাদের কাছে বলতে চাই, ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রাসূল, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তিনি 25 জন নবীর জীবন ইতিহাস বর্ণনা করেছেন। এই পৃথিবীর মধ্যে 25 জন নবীর কাছ থেকে আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা তিনি গ্রহণ করেছিলেন। যারা জীবনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা কখনো নিরাশ হয়ে যান নাই, আল্লাহ পাকের রহমত থেকে মায়ুস হয়ে যান নাই, আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্ক ছিল বড় সকলেই, এরকম 25 জন নবীর জীবন ইতিহাস আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন থেকে বর্ণনা করেছেন। এর মধ্যে একজন নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা সকলে জানেন। কথা বলেন, জানেন কিনা আপনারা? কথা বলবেন না। ইব্রাহিম নবীর আপনারা নাম জানেন না? ইব্রাহিম নবী তিনি কে? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন বলছে যে তোমাদের নাম রেখেছেন তিনি, মানে আমরা যে মুসলমান, এই নামটা রেখেছেন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'আলুকা লিন-নাসি ইমাম। আল্লাহ পাক বলেন, আমি আমার ইব্রাহিমকে কিছু বাক্যের দ্বারা আমি পরীক্ষা করলাম। ফাআতাম্মাহুন, আমার ইব্রাহিম আমার প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করলাম, আবার আমার ইব্রাহিম আমার পরীক্ষা কি হয়েছে? প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম খলিল। নাম আপনারা জানেন তো সকলে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে পুরো রাত নয়, এইরকম করে এক সপ্তাহ বলা যাবে। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু নিরাশ হন নাই, প্রত্যেকটা পরীক্ষায় তিনি কি করেছেন? তিনি পাস করেছেন। এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আপনারা সকলে জানেন, নমরুদের আগুনে ফেলে দেওয়া হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনারা সকলে জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম এসে তিনি বলতে লাগলেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তো এখন অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাবা নমরুদের। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার কি কোনো চাওয়া আছে নাকি? তোমার কি কোনো প্রয়োজন আছে? তোমাকে হেল্প করা লাগবে? তোমাকে কি একটু হেল্প করা লাগবে? সাহায্য চাও নাকি তুমি? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ভয় পান নাই, আর জিবরিলের কাছ থেকে তিনি সাহায্য নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই। তিনি কি জবাবটা দিয়েছিলেন? জবাবটা যদি মনে রাখতে পারেন, জীবনের যে কঠিন মুহূর্ত আপনার এই জবাবটা মনে রাখবেন, জীবনে সাহস পাবেন, শক্তি পাবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন,
রে জিব্রাইল তুমি আমাকে সাহায্যের কথা বলছো, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য তোমার প্রয়োজন, কিন্তু সাহায্য কি তুমি করবা না যিনি আমার মহান রব, যিনি আমার মহান